This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতেই সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে বলেন, ভোটার তালিকা থেকে যেন কোনো নাম বাদ না যায়। মুখ্যমন্ত্রী দাবি করেন, অনেকেই জানতেই পারছেন না যে তাদের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। সেই কারণেই তিনি বিএলওদের আরও সচেতন ও মানবিক হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও মনে করিয়ে দেন, নির্বাচন কমিশনের কাজ ভোট পরিচালনা পর্যন্ত, তারপর কমিশন থাকবে না, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারই থাকবে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1000 লোককে নিয়ে যাওয়া হয়েছে, অথচ আমরা জানতেই পারিনি। সাধারণ মানুষ যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসনিক সভা থেকেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে।